এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আগামী দিনগুলো তোমরা খুব 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 ভালো থাকো এবং তোমরা পজিটিভ শক্তিতে ভরপুর থাকো, ঈশ্বরীয় আশীর্বাদে ভরপুর থাকো, এই প্রার্থনা জানিয়ে আজকে রিডিং স্টার্ট করছি। আজকে রিডিংয়ের বিষয়বস্তুটা আমার কাছে খুব ভালো লেগেছে। দীর্ঘদিনের হতাশার পর এরকম যদি একটা ভিশন হয়, যে ওই যে হয় না, অতি লোভে তাঁতি নষ্ট। অনেক দিন ধরে অনেক রকম চেষ্টা করে, জল্পনা কল্পনা স্বল্পনা করে অনেক রকম ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছে। কিছুটা অংশে সাকসেসফুল হয়েছে, কিছুটা অংশে হয়নি। তো এরকম করতে করতে হয় না, লোভটা অতিরিক্ত বেড়ে যায়। তো আমার এরকম একটা ভিশন এলো যে অতি লোভ বাড়তে বাড়তে ওপরের দিকে তাকিয়ে চলতে চলতে স্লিপ কেটে সিঁড়ি দিয়ে নিচে, মানে স্লিপ কেটে পড়ে যাওয়া, অবশ্যই কোনো শত্রু বা থার্ড পার্টি। ঠিক আছে, তো এইটাই আজকের ভিশন এবং এটাই আজকে আমাদের রিডিংয়ের বিষয়বস্তু। সবার আগে অ্যাজ ইউজুয়াল বলে নিই, রিডিংটা টাইমলেস। রিডিংটা সমস্ত ধরনের মানুষের জন্য, মানে সমস্ত জোডিয়াক সাইনের মানুষের জন্য, এবং রিডিংটা অবশ্যই জেনারেল রিডিং, কমন টু অল। ঠিক আছে, যার সঙ্গে যতটা ম্যাচ করবে প্লিজ ততটাই নেবে, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবে, কেমন? আর যদি কারোর সঙ্গে পুরোটাই ম্যাচ করে, 100% ম্যাচ করে, তাহলে পরে একটাই কথা বলবো, এটা আমার কোনো মানে কৃতিত্ব নয়, এটা কৃতিত্ব হচ্ছে মহাদেবের। তোমার কাছে হয়তো সম্পূর্ণ বার্তাটাই দিতে চান তোমাকে, তোমার জন্য করে, তোমার মতন করে। চলো দেখে নেওয়া যাক কি আসছে আমাদের রিডিংয়ে। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। দেখো, বলতে বলতে যা ভিশন ছিল বলতে বলতে বেরিয়ে গেছে। এতদিন ধরে তারা কন্টিনিউ স্পেল ওয়ার্ক করে গেছে। 2 এর কার্ড, মুনের কার্ড, মেন্টাল স্টেটের ওপর কার্ড। তোমাদের জীবনের যত মানসিক শান্তি, যে মানসিক শান্তিপূর্ণ যে অধ্যায়গুলো, সেগুলো কমপ্লিটলি ডিস্ট্রয় করা ছিল এদের লক্ষ্য। সেটা মানসিক শান্তির অধ্যায় কিন্তু সব কিছু মিলে, শুধুমাত্র শারীরিক অসুস্থতা বা নিজেদের মধ্যে ঝামেলা এগুলোকেই বোঝাচ্ছে না, ফিনান্সিয়াল সমস্ত দিক, এভরিথিং। ঠিক আছে, শুধুমাত্র সেটাই নয়, আরও কারোর কিছু কিছু জায়গা আছে যে জায়গাগুলো তাদের মানসিকভাবে শান্তি দেয়। যেমন অনেক দুঃখ ঝঞ্ঝাটের মধ্যেও কেউ হয়তো পুজো করতে বসে সেই আনন্দটা পেয়ে সমস্ত কিছু, দিনের শেষে সমস্ত ক্লান্তিটা তোমরা ভুলে যাও। কেউ আছো যে সারাদিনের শেষে কিছু বাজনা বাজিয়ে তোমরা নিজেদের ক্লান্তি ভুলে যাও, কেউ কেউ গান শুনে ক্লান্তি ভুলে যাও, বা কেউ কেউ ওই বেসুরো গড়াই বাথরুম সিঙ্গার বলো তোমরা নিজেদের, কিন্তু তোমরা নিজেরা ওই গান কিছু করে তোমরা সারা দিনের যে দুঃখ, ক্লান্তি, নেগেটিভিটির বোঝা, সমস্ত কিছু থেকে তোমরা মুক্ত হতে পারো। আমি জানি না কার জন্য কোনটা, কিন্তু ইনটিউশন বলছে তোমরা এর মধ্যে অনেকেই রয়েছো যাদের এই এই জায়গাগুলো রয়েছে, যে কেউ ঈশ্বরের কাছে বসে নাম জপ করে শান্তি পেয়ে যাও, কেউ ওই বাথরুম সিঙ্গিং করে শান্তি পাও। প্লিজ ডোন্ট টেক ইট আদারওয়াইজ। তোমরা এরকম বলো আমি তো বাথরুম সিঙ্গার, ভাই আমি গান করলে পরে সবাই পালিয়ে যাবে, এরকম ধরনের কথাবার্তা তোমরা মজা করে বলো। তো তোমরা কেউ মানে কিছু বাজিয়ে আনন্দ পাও, মানে যারাই যেটা করে আনন্দ পাও তারা সারা দিনের ক্লান্তি, নেগেটিভিটির বোঝা, আমি বারবার এই কথাটা বলছি, নেগেটিভিটির বোঝা, এই সমস্ত কিছু থেকেও তোমরা না পুরোপুরি নিজেকে রিল্যাক্স করে দিতে পারো। এতটাই তোমাদের কাছে এই জিনিসগুলো, এই বাজানো বা গান করাটা বা পুজো করাটা তোমাদের কাছে এতটাই একটা উৎকৃষ্ট জিনিস। তো সেই জায়গাটাও তোমাদের ধ্বংস করে দেওয়ার একটা ভালো মতন চেষ্টা হয়েছে, এবং সেখান থেকে তোমরা অনেকে, ওরা কিছুটা অংশ অবশ্যই সাকসেসফুল হয়েছে। হ্যাঁ, একবারে হয়নি, 10 বারে হয়নি, 100 বারে হয়নি, কিন্তু 101 বারে তারা সাকসেসফুল হয়েছে। কিরকম ভাবে না, তোমাকে কিছু দিনের জন্য অন্তত ডিপ্রেস করে রাখতে পেরেছে, অন্তত 32-34 দিনের এরকম একটা আমার আসছে। এই পর্যন্ত তোমাকে পুরোপুরি ডিপ্রেস করে রেখেছে, তারপরে আবার তুমি নিজেই মাথা ঝাড়া দিয়ে উঠেছো।
হ্যাঁ কিছুটা ড্যামেজ হয়েছে অবশ্যই, বাকিটা তুমি রিকভারি করার চেষ্টা করেছো, তো এরকম করেই তোমার চলেছে, ঠিক আছে। তো শত্রু যখন দেখেছে যে সে কিছুটা হলেও উইন করছে, কিছুটা হলেও জিতছে, তখন সে মানে তার আশাটা না অতিরিক্ত বেড়ে গেছে। মানে দেখো সে কিন্তু স্পেল ওয়ার্ক কন্টিনিউ করে যাচ্ছে, কন্টিনিউ বান মেরে যাচ্ছে, কন্টিনিউ কাটা ফুটিয়ে যাচ্ছে, এবং সে মনে করছে যে সে কমপ্লিটলি জিতে যাচ্ছে। যদিও তোমার ক্ষেত্রে সেই জেতাটা 100% নয়, কারণ তোমার ক্ষেত্রে ঈশ্বরের আশীর্বাদ রয়েছে। তোমরা এখানে যারা শুনছো তাদের মধ্যে কয়েকজন আছো, তোমরা কয়েকজন আছো ডেফিনেটলি হিলার। তো তোমরা তোমাদের নিজেদের হিলিং করে বাকিদের হিলিং করেও তোমরা অনেক সময় অনেককে রিভাইভ করিয়ে দিয়েছো, সেটা তোমার শত্রুর জানার কথা নয়, কারণ তোমরা সেভাবে কাজ আদৌ করো না, তোমরা পুরোটাই না চুপিসারে করো। মানে তোমরা গোপনীয়তা রাখতে ভীষণ পছন্দ করো। কারা কারা আছো প্লিজ জানিও যে কে কে গোপনভাবে মানুষের ভালো করতে খুব ভালোবাসো, খুব পছন্দ করো। ডেফিনেটলি তোমরা আছো এর মধ্যে। এবং এখানে আমি মেল পার্সনের এনার্জিও পাচ্ছি, যারা মানুষের জন্য করতে খুব পছন্দ করো, নিজের খারাপ হচ্ছে, নিজের ক্ষতি হচ্ছে সেটা ভুলে গিয়ে করো, এবং পুরো জিনিসটাই তোমরা খুব গোপনীয়ভাবে করো। তো তোমাদের শত্রু বা থার্ড পার্টি যেই আছে না কেন, সে যখন একটু একটু করে নিজের দেখেছে যে নিজের সাফল্য পাচ্ছে, নিজে উইনিং পাচ্ছে, তখন ওর একদম মাথার মধ্যে লোভ মাথা চাড়া দিয়ে উঠেছে, এবং সে চাইছিল যে এমন কিছু একটা করি যে করাতে তুমি একদম ফুল ধরাশায়ী হয়ে যাবে। কিন্তু মূর্খ তো, অতি মূর্খ, যে এটাও বুঝতে পারলো না যে এতদিন চেষ্টা করেও 100% সফলতা পেলি না, এখন চেষ্টা করে সফলতা পাবি। তো সে চেষ্টা করতে গিয়ে যেটা করেছে, সে নিজেই না গর্তে পড়ে গেছে। সে নিজেই ওই বলে না ডাইনির গর্তের মধ্যে পড়ে যাওয়া, আয় আয় তোকে খাবো, ওর অবস্থা হয়েছে সেরকম। বারবার ব্ল্যাক ম্যাজিক করতে করতে ব্ল্যাক ম্যাজিকের একদম শেয়ানা মাস্টার যে তার কবলে পড়ে গেছে, এবং সে মানে তার এখন এটাই ব্যাপার, হয় টাকা দে না হলে নিজেকে দে। আবার হাসি পাচ্ছে, সরি, হয়তো কারোর জন্য এইভাবে হাসা উচিত নয়, কিন্তু যে যেরকম কর্ম করে ভাই সে সেরকম ফল তো পাবেই। হ্যাঁ, তো মানে তাদের ব্যাপারটা হয়ে গেছে না এরকম। এবং এই জায়গাটাতে সে কখনো না স্বপ্নেও ভাবতে পারেনি যে তোমার দিকে প্রয়োগ করতে করতে, তোমার দিকে বান ছুটতে ছুটতে আলটিমেটলি গিয়ে নিজেরই সব একদম বুম ফাটা হয়ে যাবে, আর সে তার নিজেরই এক চোখ কানা হওয়ার মতন জোগাড় হয়ে যাবে, আর সে নিজেই মানে স্পেল করা যে জিনিস তোমাকে খাওয়াতে চেয়েছিল সেই জিনিস সে নিজে খেয়ে বসবে, এটা সে কোনোদিনই না মানে ভেবেও উঠতে পারেনি। দেখো কার্ড নাম্বার এখানে 14 মানে 1+1 4, 5-5-এর কার্ড, 5 রিপ্রেজেন্ট করে বুধকে। তো তার নিজেরই বুদ্ধি জ্ঞান সমস্ত কিছু বিভ্রম ঘটেছে, সে এখন বুঝতে পারছে না যে মানে কি করে এখান থেকে নিজেকে ক্লিয়ার আপ করবে, কি করে এখান থেকে মুভ অন করবে। কারণ এটা সে খুব ভালো মতন বুঝে গেছে যে একদম ধরাশায়ী করার চেষ্টা করতে গিয়ে যাদের কাছে গেছে, যে অঘরীদের কাছে গেছে, বা আমার এভাবে বলা উচিত না কোনো অঘরীকে নিয়ে, বা যাদের কাছে গেছে কোনো খারাপ কাজ করানোর জন্য, তাদের কাছে গিয়ে যে নিজেই ওদের কবলে পড়ে যাবে সেটা বুঝতে পারেনি। হ্যাঁ, এই জন্য হয়ে গেছে তার সমস্যা, এবং এই সমস্যার বশীভূত হয়ে সে কি করবে কি না করবে এখন আর বুঝতে পারছে না। বললাম না, সে মানে তার মাথার উপরই এখন খাড়া ঝুলছে। গেছিল দেখো এগেইন 5-এর কার্ড, এগেইন বলেছি কার্ড কথা বলে, মহাদেব নিজে কথা বলেন, ঠিক আছে। তো গেছিল ছায়াপথকে সঙ্গী করে তন্ত্রবিদ্যার মাধ্যমে বা অঘরী বিদ্যার মাধ্যমে তোমাদেরকে বান ফুটিয়ে একদম শেষ করার জন্য। কিন্তু ব্যাপারটা হচ্ছে তারই বুদ্ধি বিভ্রম ঘটে গিয়ে লোভের বশবর্তী হয়ে, লোভাতুর হয়ে, দেখো চোখটা কিরকম ছানা বড়ার মতন না, আনন্দে বিভোর হয়ে গেছে, টিপ দিয়ে বোধহয় টপ টপ করে লাল ঝরছে, এরকম একটা অবস্থা। তো তার বুদ্ধি বিভ্রম হয়ে তারই মাথায় তারই খেলানো তন্ত্রবিদ্যা, স্পেল ওয়ার্ক,
বান মারা ইত্যাদি বিদ্যাগুলো যেন তারই মাথার ওপর একদম হাভি হয়ে বসে পড়েছে। এবং এর থেকে নিস্তার তার পক্ষে ততক্ষণ সম্ভব না যতক্ষণ সে তার কর্মের এতটুকু হিসেব অন্তত ঈশ্বর তার থেকে নিয়ে নিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত তার পক্ষে না সম্ভব নয় ভাই এই জায়গা থেকে বেরিয়ে আসা। কারণ অদৃষ্ট যখন হাত বাড়ায় তখন কারোর পক্ষে না কোনো কিছু বোঝাও সম্ভব না, করাও সম্ভব না। অদৃষ্ট তাকে একদিন লাড্ডু খাইয়েছিল, সে খেয়েছিল, এখন অদৃষ্টই যে তার লাড্ডু কেড়ে নিয়ে ওপরে রেখে দেবে সেটাও বুঝতে পারিনি। এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে, একটু একটু করে টের পাচ্ছে অবশ্য। কারণ এদের টের পাওয়া যদি একতরফা হয়ে যেত তাহলে তো হতোই, স্পেল ওয়ার্কের চক্র ঘুরবে না? ঘুরবে তো অবশ্যই, এবং ঘুরেওছে। ঘুরেওছে, নিশ্চিত রূপে ঘুরেছে। তোমরা এই সময় 5-5 কম্বিনেশন দেখছো বা 5-10 কম্বিনেশন দেখছো, ঠিক আছে? যারা এটা দেখছো ডেফিনেটলি এই রিডিং তাদের জন্য অন্তত 80 থেকে 85% রিডিংয়ের অংশ তোমাদের সঙ্গে ম্যাচ করবে, এতটা কথাও আমি বললাম। প্রেজের কার্ড তো তোমরা 5-1 কম্বিনেশন দেখছো। তো ও এখনো পর্যন্ত চেষ্টা করে চলেছে। দেখো কাণ্ড, দেখো কাণ্ড, দেখো। হ্যাঁ, এখনো পর্যন্ত নিজেকে মানে বুঝতে পারছে তো নিজে ভিক্টিমাইজড হয়ে গেছে। যার কাছে গেছে সেই তাকেই খেতে চলেছে। এবার সেটা বোঝার পরেও এখন আবার অন্য কারোর কাছে ছুটেছে নিজেকে বাঁচানোর জন্য। দেখো পেছনে পাখা রয়েছে এবং সেখানেও টাকারই ব্যবহার করছে, আবার টাকা দিয়ে চেষ্টা করছে নিজেকে বাঁচানোর জন্য, সময়কে নিজের ফেভারে আনার জন্য, ঠিক আছে? কিন্তু যতই যাই চেষ্টা করে যাক না কেন, অসম্ভব কোনোভাবেই পসিবল নয়। এটুকু বলে দিলাম যে কোনোভাবেই এটা পসিবল নয়। আর দীপান্বিতা অমাবস্যা বা কালী পুজো আমাদের যে আসছে, এই পরবর্তীতে আমার তরফ থেকে প্রতিদিন আমি বলবো না, তবে কিছু কিছু দিন অবশ্যই শর্ট রিডিং হোক বা বড় রিডিংয়ের মধ্যে হোক কিছু কিছু করে তোমাদের জন্য রেমেডি অবশ্যই থাকবে, ঠিক আছে? যেদিন রেমেডি থাকবে, বড় রিডিংয়ে থাকলে আমি আগেই বলে দেবো যে রিডিংয়ের শেষে বা প্রথমে রেমেডি দিয়ে দেবো। আর যদি শর্ট রিডিং রেমেডি দিয়েই হয় তাহলে শর্ট রিডিংয়ের ওপরেই লেখা থাকবে যে রেমেডি দেওয়া হলো, ঠিক আছে? কারণ এটা আমার কাছে একটা আদেশ স্বরূপই একটা ইনটিউশন এসছে, তো সেটা তো আমায় পালন করতে হবে, ঠিক আছে? এতদিন রিডিং এনার্জি রেমেডি যা আসতো আমি দিতাম, কিন্তু এবার যদি এটাই আদেশ এসছে তো অবশ্যই দেব। মাঝখানে বলে রাখলাম। তো তোমাদের জন্য দেখো বন্ধু, এতক্ষণ যে কথাটা হচ্ছিল, তোমাদের জন্য জাজমেন্টের কার্ড এসছে। তো শত্রু তার জাজমেন্ট অবশ্যই পাবে তার মতন করে, অবশ্যই তার কাজ করার মতন করে, এবং তোমরা তোমাদের জাজমেন্ট পাবে তোমাদের কাজ অনুযায়ী। হ্যাঁ, বলতে পারো এর জন্য কিছুটা সময় অবশ্যই লাগবে। সেটা হতে পারে কারোর ক্ষেত্রে অলরেডি এই জাজমেন্ট পাওয়া শুরু হয়ে গেছে, শুরু হয়েছে সেপ্টেম্বর মাস থেকে। তোমরা তোমাদের ভালো কাজের জাজমেন্ট পেতে শুরু করেছো সেপ্টেম্বর মাস থেকে। আর যারা এখনো পর্যন্ত জাজমেন্ট পাওনি তারা 7-5 কম্বিনেশন দেখছো। হ্যাঁ, 7-5 কম্বিনেশন দেখছো। তোমাদের জাজমেন্ট পেতে আরও দিন 20 থেকে দিন 40 দেরি রয়েছে। তোমাদের জাজমেন্ট পেতে আরও এই কটা দিন দেরি রয়েছে, এবং তোমরা কিন্তু ভালো মতনই তোমাদের ঋত জিনিস অনেকটাই ফেরত পাবে। বলা যেতে পারে যে 70 to 75% ফেরত পেয়ে যাবে। বাকিটা ঈশ্বরের কৃপায় আসতে হয়তো একটু সময় লাগবে, কিন্তু 20 থেকে 40 দিনের মধ্যে তোমাদের রিটার্ন শুরু হবে। হ্যাঁ, রিটার্ন কমপ্লিট হতে অবশ্যই সময় লাগবে 1 থেকে 1.5 বছর। তো এই ছিল আজকের রিডিং। যদি রিডিংটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলো না। পারলে ভিডিওগুলো একটু শেয়ার করে দিও তোমাদের সোশ্যাল মিডিয়া বা যেখানে তোমরা স্বচ্ছন্দ বোধ করো। যারা স্বচ্ছন্দ বোধ করো না, যাদের মনে হয় না না এটা শেয়ার করার মতন নয়, অবশ্যই শেয়ার করতে হবে না। এটা জাস্ট আমার একটা হাম্বল রিকোয়েস্ট। থ্যাংক ইউ।